আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে ভাজা পোড়া ছাড়া দুটি ইফতার রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, সাথে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর 1 কাপ হাড় ছাড়া চিকেন নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি, সাথে কুচি করা 2 কোয়া রসুন আর পেঁয়াজ, হাফ ইঞ্চি পরিমাণ আদার কুচি দিয়ে আমি এই চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা চিকেনের সাথে হাফ কাপ গাজর কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম। তারপর 2 চা চামচ বাটার খুব ভালো করে গরম করে এই উপকরণগুলোর সাথে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি আর সুন্দর একটা সুবাস ছড়িয়ে পড়েছে। তো এখন চিকেনের পুর রেডি। চিকেনের পুরটা রেডি করে একটা সাইডে রেখে তারপর আমি আগে থেকে যে ডোটা রেডি করেছিলাম সেটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। তো বড় সাইজের রুটিটা বেলে এরকমভাবে গোল গোল করে অনেকগুলো ছোট ছোট রুটির শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেলে তারপর এর ভেতরে এভাবে পরিমাণ মতো চিকেনের পুর নিয়ে মোমোর শেপ দিয়ে আমি একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। তারপর একটা স্টিমারের পাত্রের মধ্যে সবগুলো মোমো নিয়ে তারপরে 10 মিনিটের মতো স্টিম করে নিলেই মোমো রেডি। স্টিম করে নিলেই মোমো রেডি। খুব সহজেই তৈরি করে নিলাম চিকেন মোমো। তারপর তৈরি করে নিচ্ছি ভীষণ মজার আরেকটি রেসিপি, সেটি হচ্ছে তুর্কিশ পিৎজা। এটা তৈরি করাও একদম সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। তো চলুন এটাও দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট দিয়ে কুসুম গরম দুধ দিয়ে সফট একটা ডো তৈরি করে নিলাম। তো এই ডোটাকে আমি হাত দিয়ে মথে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। ডোটা রেস্টে দিয়ে চলে যাচ্ছি ভেতরের পুরের প্রিপারেশন করতে। তো ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদার পেস্ট। তো আদা রসুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। চিকেন কিমাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা, যাতে ভেতরের পুরটা একটু আঠালো হয়।
হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ, গাজর, ফ্রোজেন করা ক্যাপসিকাম, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ। তো সবগুলো উপকরণ দিয়ে আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন আঠালো একটা থকথকে ভাব চলে আসবে সে সময় কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আমি এই পুরটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভেতরের স্টাফিংটা রেডি করতে করতে এদিকে ডোটা যে আমি রেডি করে নিয়েছি সেটাও কিন্তু ফুলে রেডি হয়ে গেছে। সেখান থেকে আমি 5 ভাগে ভাগ করে এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। সেই রুটিটার মধ্যে আমি এই আলমন্ড চিজ গ্রেট করে দিয়ে দিলাম। তো আলমন্ড চিজ গ্রেট করে তারপর আমি যে স্টাফিং রেডি করেছি চিকেন স্টাফিংটা দিয়ে আমি কিভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি সেটা আপনি দেখেই বুঝে নিতে হবে। আপনার ইচ্ছা মতো পছন্দ মতো মজারেলা চিজ যেকোনো চিজ দিয়ে তৈরি করে নিতে পারেন। তুর্কিশ পিৎজাটা বা চিজ ছাড়াও কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এই সামনের দিকে একটু চুক্কা করে নিচ্ছি, সেখানে আমি একটু পানি দিয়ে 2 পাশ দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি, এতে করে আর সামনের দিকটা খুলে যাবে না। তা আমি আগে থেকে একটা প্যান ফ্রি হিট করে নিয়ে এর মধ্যে 2টা পিৎজা দিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু টার্কিশ পিৎজাগুলো বেক হয়ে যায়। তো বেক হয়ে যাওয়ার পর আমি এই গরম থাকা অবস্থায় এর পাশ দিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে রুটিটা সফট থাকবে। যদি বাটার ব্রাশ করানো না হয় সেক্ষেত্রে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। তা আমি বাটার ব্রাশ করে দেওয়ার কারণে কিন্তু রুটিটা নরম থাকবে বা সফট থাকবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট ইয়াম্মি হয়েছে। তা আশা করছি আজকের 2 ধরনের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।